বাংলাদেশ বেতার সিলেট এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফৌজিয়া আজিজ। সর্বকালই পরিমাপ সকলের জন্য, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব মেট্রোলজি দিবস। ওজন ও পরিমাপ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সিলেট জেলা প্রশাসন ও বিএসটিআই এর যৌথ উদ্যোগে আজ জেলা কালেক্টরেটে অনুষ্ঠিত হচ্ছে আলোচনা সভা। জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আরিফ আহমদ। সভায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীগণ, বিভিন্ন সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত সংস্থার প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থাকবেন। দুর্নীতি শোষণের হাতিয়ার, এর শিকার হচ্ছে সাধারণ মানুষ। দুর্নীতি এখন আর শুধু জনপ্রতিনিধি, নেতা, সরকারি কর্মকর্তার মধ্যে নেই, এটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। কথাগুলো বলেছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার অনুসন্ধান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ। তিনি গতকাল সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে গণশুনানিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, দুর্নীতি দেশটার কি পরিমাণ ক্ষতি করেছে সেটি 2024-এ বোঝা গেছে। তিনি কাউকে ঘুষ না দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, যারা ঘুষ খায় তারা অমানুষ। সে তার নিজের পরিবার, আত্মীয় স্বজনকে অসম্মান করছে। ঘুষ দেবেন না, চিৎকার করুন, প্রতিবাদ করুন। সবাই কথা বললে এই অবস্থার পরিবর্তন আসবে। এক সময় দুদকের আর দরকার হবে না। শুনানিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন দুদকের মহাপরিচালক প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন। এ সময় জেলার বিভিন্ন উপজেলার সেবাপ্রার্থী ও ভুক্তভোগীগণ সরকারি বিভিন্ন বিভাগের অনিয়ম ও দুর্নীতি এবং সেবা নিতে গিয়ে হয়রানির অভিযোগ তুলে ধরেন। হবিগঞ্জের বাহুবলে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 2 জন নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের চাঁদগাঁও নামক স্থানে সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই চালক সহ 2 জন নিহত ও 50 জন আহত হন। লাশ দুটি হবিগঞ্জে মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে দুপুরে সড়কের বাহুবলের মহিষদুলং নামক স্থানে 2টি যানবাহনের মুখোমুখি সংঘর্ষে 2 জন আহত হন। এদিকে সিলেট শহরতলিতে ট্রাক চাপায় এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল রাতে সিলেটের শাহপরান থানাধীন পীরের বাজারে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে শাহপরান থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মৌসুমী দুর্যোগ বজ্রপাত থেকে রেহাই পেতে কয়েকটি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এগুলো হচ্ছে, বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকতে হবে। এ সময় দরজা জানালা বন্ধ রাখতে হবে। নিরাপদ আশ্রয়ে যেতে হবে। কোনো অবস্থায় গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না। কংক্রিটের মেঝেতে শোয়া এবং দেওয়ালে হেলান দেওয়া যাবে না। বৈদ্যুতিক খুঁটি ও ইলেকট্রিক ডিভাইসের প্লাগ খুলে রাখতে হবে। জলাশয় থেকে উঠে আসতে হবে এবং ভেজা শরীরে থাকা যাবে না। বিদ্যুৎ পরিবাহক যন্ত্র থেকে দূরে থাকতে হবে এবং শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করতে হবে। উল্লেখ করা যেতে পারে, সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা সবচেয়ে বেশি বজ্রপাত প্রবণ এলাকা। জেলায় বজ্রপাতে গত 11 বছরে 1.5 শতাধিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। অনাবৃষ্টি ও টানা খরার পর বৃষ্টির পানি পেয়ে প্রাণ ফিরে পেয়েছে মৌলভীবাজারের চা বাগানগুলো। কচি পাতার সমারোহে ক্রমান্বয়ে ভরে উঠেছে জেলার 93টি চা বাগান। বৃষ্টিপাত অব্যাহত থাকলে কাঙ্ক্ষিত উৎপাদন সম্ভব হবে। জেলার পাহাড় টিলায় যত দূর চোখ যায় কেবল সবুজ আর সবুজের হাতছানি। কচি পাতার রং লেগে পরিণত হয়েছে সবুজের গালিচায়। এখন ভোর থেকেই কচি চায়ের কুড়ি উঠাতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। সবকটি বাগান ফ্যাক্টরিতে চলছে উৎপাদন। রোদের তাপে ঝলসে যাওয়া চা গাছগুলো নতুন পাতা ও কুড়িতে ভরে উঠেছে। আগামী মাসগুলোতে বৃষ্টিপাতের সংখ্যা বাড়লে চায়ের উৎপাদন বাড়বে।
বাংলাদেশ চা বোর্ডের দেওয়া তথ্য মতে চলতি বছর দেশের 169টি চা বাগান থেকে 10,30,00,000 কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শুধু মৌলভীবাজারের লক্ষ্যমাত্রা 7,49,00,000 কেজি। মাতৃত্বকালীন ভাতাভোগী গ্রামীণ দরিদ্র মেয়েদের স্বাস্থ্য সচেতনতার বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সদর উপজেলা পরিষদে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপজেলার 12টি ইউনিয়নের 423 জন ভাতাভোগী অংশ নেন। উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 6 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 32 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল 4টা 30 মিনিটে। বাংলাদেশ বেতার, সিলেট।